একদিকে হামাস, অন্যদিকে হিজবুল্লাহ, দুই ফ্রন্টে বহু সেনা হারিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি সেনারা দিন পার করছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। এরই মাঝে আবার হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েলি নেতারা। কিন্তু আসল খবর হলো, ইসরায়েলি সেনাবাহিনী গাজা এবং লেবাননে সংঘাত চালানোর মতো সেনা খুঁজে পাচ্ছে না। ইসরায়েলি অকুপেশন ফোর্সেস IDF 8200 সাইবার এবং সামরিক প্রযুক্তি ইউনিট থেকে কিছু সেনাকে পদাতিক ইউনিটে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরনোত এ খবর দিয়েছে। গোয়েন্দা ইউনিটের নেতারা প্রতিবাদ করে বলেছেন, এই পদক্ষেপ তাদের অফিসার ও সেনাদের মানকে ক্ষতিগ্রস্ত করবে এবং গোয়েন্দা কার্যকারিতা হ্রাস করবে। সংবাদপত্রটি উল্লেখ করেছে, এই সিদ্ধান্তটিতে আগের কৌশল থেকে পরিবর্তন আনা হয়েছে। জনবলের ঘাটতির কারণে IDF নতুন রিজার্ভ ফোর্স গঠন করেছে। ইসরায়েলি মিডিয়া প্রকাশ করেছে, IDF 96তম ডিভিশন ডেভিড ডিভিশন নামে একটি নতুন বাহিনী তৈরি করছে, কারণ তাদের বিভিন্ন নিরাপত্তা কাজের জন্য পর্যাপ্ত সেনা নেই। ওয়ালা নিউজ ওয়েবসাইটের সামরিক সংবাদদাতা আমির বহবুট বলেছেন, এই বাহিনীতে সেনাদের অন্তর্ভুক্ত করা হবে যারা সামরিক ছাড়ের বয়সে পৌঁছেছে এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে হেরেদি ইহুদিও রয়েছে। মানব সম্পদ বিভাগ বলছে যে বাহিনীতে 40,000 সেনা থাকতে পারে, কারণ সামরিক ছাড়ের বয়স 2 বছর বাড়ানো হয়েছে। বহবুট যোগ করেছেন, হেরেদিমদের তাদের জীবনধারা বজায় রেখে সংরক্ষিত ব্রিগেড এবং ব্যাটালিয়নে যোগ করা যেতে পারে। স্বেচ্ছাসেবকরাও সংরক্ষিত বাহিনীতে যোগ দিতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থা বেগতিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা ও আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনী 70,000-এর বেশি সেনা নানা কারণে যুদ্ধের জন্য অক্ষম হয়ে পড়েছে। গাজা যুদ্ধে এ পর্যন্ত 8,000-এর বেশি গুরুতর আহত এবং 1,000-এর বেশি দখলদার সেনা নিহত হয়েছে। গাজায় গণহত্যা শুরুর পর থেকে আহত হওয়া সেনাদের শতকরা 35% মারাত্মক মানসিক সমস্যায় ভুগছে। শতকরা 21% মনস্তাত্ত্বিকভাবে আহত হয়েছে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে আহতদের মধ্যে শতকরা প্রায় 40%, যারা 2024 সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে, তারা উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা, আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল এই উপত্যকার 80% মানুষকে বাস্তুচ্যুত, 37,000-এর বেশি মানুষকে হত্যা এবং গাজার উপর 70,000 টনের বেশি বোমা নিক্ষেপ করেছে। 9 মাসের ধ্বংসাত্মক যুদ্ধের পর এখন এটা উপলব্ধি করার সময় এসেছে, হামাসকে শুধুমাত্র সামরিক উপায়ে পরাজিত করা ইসরায়েলের জন্য সম্ভব নয়।